প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা দেখব যে ডিজিটাল মাল্টিমিটারের সাহায্যে আমরা কিভাবে বিভিন্ন যে ইলেকট্রিক্যাল কম্পোনেন্টস আমরা কিভাবে মেজার করতে পারি সেটা আমরা আজকে দেখব। তাহলে আমরা এই ডিজিটাল মাল্টিমিটারের সাহায্যে আমরা কী কী পরিমাপ করতে পারি সেটা আমরা আগে আলোচনা করেছি, তবে একবার আলোচনা করছি। এখানে দেখো এই যে ভি স্ট্রেট লাইন রয়েছে, তার মানে হচ্ছে এটা ডিসি ভোল্ট মেজার করার জন্য। এখানে রেঞ্জ কত আছে দেখো, 200 মিলিভোল্ট থেকে 1000 ভোল্ট পর্যন্ত আমরা ডাইরেক্ট ভোল্টেজ বা ডিসি ভোল্টেজ মাপতে পারি। ঠিক আছে, এখানে দেখো এখানে রয়েছে এসি ভোল্টেজ, যে একটা ওয়েভ রয়েছে, তার মানে এটা হচ্ছে এসি ভোল্টেজ। এসি ভোল্টেজটা আমরা 200 ভোল্ট থেকে 750 ভোল্ট পর্যন্ত মেজার করতে পারি। ঠিক আছে, এখানে দেখো এখানে যে কারেন্ট রয়েছে ডিসি কারেন্ট আমরা মেজার করতে পারি 2000 মাইক্রো অ্যাম্পিয়ার থেকে 200 মিলি অ্যাম্পিয়ার পর্যন্ত। এখানে তার রেঞ্জ দেওয়া হয়েছে এবং এখানে দেওয়া আছে 10 অ্যাম্পিয়ার। মেজার করতে হলে এই রেড প্রোবটা এখানে লাগাতে হবে। এছাড়াও রয়েছে এইচএফি অর্থাৎ বিটা ভ্যালু আমরা বার করতে পারি যে কোনো পিএনপি বা এনপিএন ট্রানজিস্টারে। এছাড়াও রয়েছে আমাদের কন্টিনিউটি, এখানে কন্টিনিউটি রয়েছে। কন্টিনিউটির সাহায্যে আমরা বুঝতে পারি যে কোনো ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট ঠিক আছে কিনা, সেটা খারাপ আছে কিনা বা ঠিক আছে কিনা, সেটা কিন্তু আমরা বুঝতে পারি। এছাড়াও রয়েছে স্কোয়ার ওয়েভ, যেটা আমাদের অসিলোস্কোপে কাজে লাগে। ঠিক আছে, এই যে স্কোয়ার ওয়েভ রয়েছে, ঠিক আছে। এইগুলো আমরা আজকে মেজার করে দেখাবো, যে কিছু জিনিস দেখাবো। আজকে প্রথমে যেটা দেখাবো সেটা হচ্ছে কন্টিনিউটি টেস্ট। ঠিক আছে, তাহলে কন্টিনিউটি টেস্ট কীভাবে করতে হয় সেটা আমরা দেখে নিই। এটা যে অফ পজিশন যদি থাকে, এখানে খুব ভালো করে এটা যদি অফ পজিশন আছে, তাহলে এটাকে আমরা কন্টিনিউটি টেস্ট কোনটা, এইটা হচ্ছে কন্টিনিউটি টেস্ট। ঠিক আছে, তাহলে এইটাকে আমরা কন্টিনিউটি টেস্টে নিয়ে যেতে হবে। এই যে, ঠিক আছে, এখানে কন্টিনিউটি টেস্টে নিয়ে গেলাম। এরপরে আমরা যে কোনো তার ঠিক আছে কিনা সেটা আমরা কিন্তু খুব ভালোভাবে বুঝতে পারি। যেমন এই তারটা নিলাম আমরা। এবার আমরা জানতে চাই এই তারের মাঝে কোনো কাটা আছে কিনা, ব্রোকেন আছে কিনা, সেটা কিন্তু আমরা এই কন্টিনিউটি টেস্টের মাধ্যমে বলতে পারি যে এই তার নিয়ে আমরা কাজ করতে পারবো কিনা। ঠিক আছে, তাহলে কী করতে হবে, এখানে একটা প্রোবকে লাগাতে হবে, এখানে একটা প্রোবকে লাগাতে হবে এবং খুব ভালো করে যদি লক্ষ্য করো একটা বিপ সাউন্ড আসছে, তার মানে এই তারটা ঠিক আছে। দ্য কন্টিনিউটি টেস্ট ইজ, এটা তারটা কন্টিনিউ আছে। ঠিক আছে, কীভাবে বুঝবে, আমি আর একটু বিপ সাউন্ডটা শোনানোর চেষ্টা করছি, একটু ভালো করে লক্ষ্য করো। ঠিক আছে, তার মানে এই তারটা কিন্তু পারফেক্ট কন্ডিশনে রয়েছে, এটা কাজ করা যাবে। এবার আমরা যদি দুটো তার নিই, দেখো এখানে যদি জয়েন্ট না করা থাকে, ডিসকানেক্ট থাকে, তাহলে কিন্তু আমরা বিপ সাউন্ড পাচ্ছি। দেখো তো এখানে ডিসকানেক্ট করা আছে, আমরা কিন্তু পাচ্ছি না, তার মানে এই তারের মধ্যে কানেকশন নেই, দ্যাট ইজ ডিসকন্টিনিউয়াস ওয়্যার। ঠিক আছে, এবারে এই তারটা যদি আমরা কানেক্ট করি তাহলে কি পাচ্ছি দেখে নিই। দেখো আমরা একটা বিপ সাউন্ড পাচ্ছি, তার মানে এই তারটা কিন্তু কন্টিনিউয়াস আছে, অর্থাৎ এই তারটা নিয়ে আমরা কাজ করতে পারবো। এই তারে কোনো ব্রেকিং পয়েন্ট নেই। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা কন্টিনিউটি টেস্ট, অর্থাৎ কোনো একটা তার, কোনো একটা ওয়্যার, কোনো একটা সার্কিট কন্টিনিউয়াস আছে কিনা সেটা আমরা মেজার করতে পারি খুব ভালোভাবে উইথ দ্য হেল্প অফ দিস ডিজিটাল মাল্টিমিটার। এছাড়াও আমরা যে রেজিস্ট্যান্স নিয়েছি, দেখো এই রেজিস্ট্যান্সের দুটো তারের মধ্যে কোথাও ব্রেকিং আছে কিনা, কোথাও কাটা আছে কিনা, সেটাও কিন্তু আমরা মেজার করতে পারি। তাহলে দেখো আমরা মেজার করে দেখাচ্ছি। বিপ সাউন্ড শুনতে পাচ্ছ, আমি শোনানোর চেষ্টা করছি। তার মানে এই রেজিস্ট্যান্সটা ঠিক আছে, বিপ সাউন্ড হচ্ছে, রাইট। ঠিক আছে, এবারে এখানে যদি আমরা দুটো রেজিস্ট্যান্স নিই, যদি মাঝে কানেকশান না থাকে তাহলে কী হয় দেখি, এখানে কোনো বিপ সাউন্ড হচ্ছে না, তার মানে মাঝে কাটা আছে, দ্যাট ইজ ব্রেকিং। ঠিক আছে, এবারে এখানে যদি আমরা এই দুটো রেজিস্ট্যান্সের মধ্যে যদি আমরা একটা তার লাগিয়ে দিই তাহলে কি হয় দেখো, আমরা একটা তার কানেক্ট করে দিচ্ছি। ঠিক আছে, তাহলে দেখো এই দুটো রেজিস্ট্যান্সের মধ্যে আমরা একটা তারকে কানেক্ট করব। দেখো আমরা কিন্তু বিপ সাউন্ড শুনতে পাচ্ছি, অর্থাৎ এটা কিন্তু এখন কন্টিনিউয়াস রয়েছে।
আমি বিপ সাউন্ডটা শোনানোর চেষ্টা করছি। বিষয় হচ্ছে, তার মানে এটা কিন্তু কন্টিনিউয়াস রয়েছে, অর্থাৎ এই তারটা কিন্তু কন্টিনিউয়াস আছে। ঠিক আছে, এবারে যদি আমরা একটা বড় তার নিই, দেখো এই তারটা, এই যে একটা আমরা বড় তার নিয়েছি, এটাও যদি আমরা ডিসকন্টিনিউয়াস আছে কিনা বা কন্টিনিউয়াস আছে কিনা সেটা আমরা এই এন্ডে যদি আমরা মেজার করি তাহলে কিন্তু আমরা পেয়ে যাব। ঠিক আছে, এটা ঠিক আছে কিনা। দেখো এখানে আমরা এখানে মেজার করছি, এই তারটা এন্ডে লাগিয়েছি, আর এই তারের আরেকটা প্রোব আমরা আলাদা এন্ডে লাগিয়েছি, এবং দেখি আমরা বিপ সাউন্ড পাচ্ছি কিনা। তাহলে এটা কিন্তু কাটা রয়েছে। ঠিক আছে, তাহলে দেখো এইভাবে আমরা কিন্তু বিভিন্ন কন্টিনিউয়াস টেস্টই আমরা করতে পারি। ঠিক আছে, এখানে রেজিস্ট্যান্সের মধ্যে দেখালাম যে কীভাবে কন্টিনিউটি টেস্ট করা হয়। এবারে আমরা যদি বিভিন্ন ইলেকট্রিক্যাল কম্পোনেন্টস নিই, সেটাও কিন্তু আমরা দেখতে পারবো যে কোনো একটা সার্কিট ঠিক আছে কিনা, বা এলইডিকে আমরা চেক করতে পারি। এই যে আমরা এলইডি নিলাম, দেখো এলইডি, দেখো এই যে লম্বা যে টার্মিনাল সেটা হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ। তাহলে পজিটিভের সঙ্গে আমরা পজিটিভ প্রোব দেবো, এবং নেগেটিভের টার্মিনালের সঙ্গে নেগেটিভ প্রোব দেবো, এবং এটা জ্বলছে কিনা দেখে নেব। ঠিক একদম জ্বলছে, তার মানে এলইডি ঠিক আছে, এটা কিন্তু কোনো ভুল নেই, এটা পারফেক্ট কন্ডিশন রয়েছে। এটা আমরা আরেকবার অন্য একটা এলইডি চেক করছি, দেখো বড়টা হচ্ছে পজিটিভ আর ছোটোটা হচ্ছে নেগেটিভ, তাহলে এটা জ্বলছে কিনা দেখে নিন। রাইট, একদম জ্বলছে, তাহলে এটাও কিন্তু ঠিক আছে। এইভাবে আমরা ডিফারেন্ট ইলেকট্রিক্যাল কম্পোনেন্টস কিন্তু আমরা দেখতে পারি, চেক করতে পারি যে এটা ঠিক আছে কিনা। আমরা একটা মোটর নিলাম, মোটরের মধ্যে আমরা দেখব এটা ঠিক আছে কিনা। এখানে একটা আমরা জয়েন করলাম, নেগেটিভ প্রোবকে আমরা এখানে জয়েন করলাম, বিপ সাউন্ড আসছে, তার মানে মোটরটা ঠিক আছে। সেটা আমরা একটু ব্যাটারির সাহায্যে দেখে নিতে পারবো যে ব্যাটারি এই মোটর ঠিক আছে কিনা। তো দেখো এটা পজিটিভ, রেড হচ্ছে পজিটিভ আর ব্ল্যাক হচ্ছে নেগেটিভ। তাহলে আমরা এটা জয়েন করে দেখি এই মোটরটা ঠিক আছে কিনা, সেটা আমরা কিন্তু এখানে চেক করে নিতে পারবো। দেখো ফ্যানটা কিন্তু খুব সুন্দরভাবে ঘুরছে, তার মানে এই সার্কিট বা এই মোটর একদম ঠিক আছে। তাহলে এই কন্টিনিউটির সাহায্যে আমরা বুঝতে পারবো যে কোনো একটা ইলেকট্রিক্যাল কম্পোনেন্টস ঠিক আছে কিনা বা সেটা চলবে কিনা, সেটা কিন্তু আমরা খুব ভালোভাবে বুঝতে পারবো। এছাড়াও কোনো তারের মধ্যে কোনো কাটা আছে কিনা, কোনো জায়গায় ডিসকন্টিনিউয়াস আছে কিনা, সেটা কিন্তু এই কন্টিনিউটি যে ট্যাব রয়েছে আমাদের ডিজিটাল মাল্টিমিটারে, সেখান থেকে আমরা বলতে পারবো। ঠিক আছে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড শেয়ার করবে। থ্যাংক ইউ এভরিবডি ফর ওয়াচিং দিস ভিডিও। তোমরা যদি আমাদের চ্যানেলের মেম্বার হতে চাও তাহলে জয়েন বাটনে গিয়ে ওখানে মেম্বার হতে পারো, এবং সেই জন্যে আমরা তোমাদের জন্যে আলাদাভাবে ভিডিও অনলি ফর মেম্বার্স ভিডিও তৈরি করব, এবং সেখান থেকে তোমরা অনেক ভালোভাবে জানতে পারবে বিভিন্ন ইলেকট্রিক্যাল কম্পোনেন্টস এবং সায়েন্স এবং ম্যাথস সম্পর্কেও জানতে পারবে। আমাদের 3টে প্রোগ্রাম রয়েছে, একটা হচ্ছে সিলভার মেম্বার, একটা হচ্ছে গোল্ড মেম্বার, একটা হচ্ছে ডায়মন্ড মেম্বার। সেখান থেকেও কিন্তু তোমরা জয়েন করতে পারবে। ঠিক আছে, জয়েন বাটন এখন এনেবল হয়নি, কিন্তু কিছুদিনের মধ্যে এনেবল হবে এবং তোমরা কিন্তু মেম্বার হতে পারবে। ঠিক আছে, ডিয়ার ফ্রেন্ডস, ইফ ইউ লাইক দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড থ্যাংক ইউ এগেইন।